বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে রওনা দিলেন। মদিনাতে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিযুক্ত করে গেলেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা নিয়ন্ত্রণ করার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান উনি ছিলেন মক্কার বাসিন্দা। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখাশোনা করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে রেখে গেলেন। তার ঘর বাড়ি সন্তান আদি স্ত্রীতে দেখাশোনার জন্য হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ওনার সন্তানাদি ঘর বাড়ি সব নিয়ন্ত্রণের জন্য রেখে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শয়তান কুমন্ত্রণা দিল, ও সালাবা, তুমি তো দেখো নাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কতই না সুন্দর। মুসলমান বন্ধুগণ, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান কুমন্ত্রণা দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর শরীরে স্পর্শ করে জিনার জন্য। যেইমাত্র সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত দিয়েছে, স্পর্শ করছে, সাথে সাথে আব্দুর রহমানের স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ও সালাবা, তুমি না তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলে। তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাসা তার স্ত্রীর সন্তানাদিদেরকে তোমার নিকটে আমানত রেখে গিয়েছে, অথচ তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছ। তোমার কি জাহান্নামের ভয় নাই? মুসলমান বন্ধুগণ, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার চিন্তা মস্তিষ্ক সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সে ভুল বুঝতে পেরেছে, আমি ভুল করেছি। আমি যদি দুনিয়ার থেকেই গুনাহ মার্জনা করে নিতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মৃত্যুর উপরে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিবে। মুসলমান বন্ধুগণ, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল বুঝতে পেরে মদিনার জনপদ ছেড়ে মরুভূমি পাহাড় এলাকায় চলে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর নিকটে কান্নাকাটি করে। কিছুদিন পর তাবুকের যুদ্ধ থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবা আজমাইন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলেই ঘুরে চলে এসেছে মদিনায়। মদিনাতে আসার পর যেইমাত্র বাসায় প্রবেশ করেছে, বাসায় প্রবেশ করার পর স্ত্রীকে জিজ্ঞাসা করে, সালাবাতুল আনসারী কোথায়? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ওগো স্বামী, তুমি যে তোমার ভাই সালাবাতুল আনসারীকে আমাদের জন্য আমানত স্বরূপ রেখে গিয়েছিলে, তোমার ভাই আমাদের আমানতকে খেয়ানত করেছে। লজ্জিত হয়ে মদিনার শহর ছেড়ে মরুভূমি পাহাড় এলাকায় জঙ্গলে চলে গিয়েছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য মদিনায় থেকে বাইরে চলে যায়, পাহাড় এলাকায় চলে যায়। যাওয়ার পর খুঁজতে খুঁজতে সালাবাতুল আনসারীকে পেয়েছে। পাওয়ার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিয়ে চলে আসে। ঘটনা ব্যক্ত করে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন সম্পূর্ণ শ্রবণ করেছে,
ঘটনা শ্রবণ করার পর বলে, ও ভাই সাঈদ, আমি এই শর্তে যেতে পারি মদিনায়, যদি আমার সমস্ত গুনাহসমূহকে মাফ করে নিতে পারি, তাহলে প্রথমে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলো যাই, আমার গুনাহ খাতা মাফ করার মতো কোনো কৌশল রয়েছে কিনা, কোনো রাস্তা আছে কিনা, কোনো পন্থা আছে কিনা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে লক করে সালাম দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে হয়ে আসার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শ্রবণ করে। ঘটনা শ্রবণ করার পরে বলে, তুমি আমার ঘর থেকে বাইরে চলে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করবে কি করবে না সেটা আমি বলতে পারবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি আবারও পাহাড় ও মরুভূমি এলাকায় চলে যাব। এরপর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যায়। বাসাতে যাওয়ার পর জিজ্ঞাসা করে, সালাম দেয়। সালাম দেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে আসার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শ্রবণ করে। ঘটনা শ্রবণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করবে কি করবে না তা আমি বলতে পারবো না, তুমি আমার বাসা থেকে তুমি বাইরে হয়ে চলে যাও। মুসলমান বন্ধুগণ, সঙ্গে ছিল হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী তিনজন আবারও চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা ব্যক্ত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শ্রবণ করার পর বলে, ভাই সালাবা, তুমি আমার বাসা থেকে চলে যাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করবে কি করবে না তা আমি বলতে পারবো না, কারণ তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর স্ত্রীর সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই সাঈদ, আমার মন চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়িয়ে দিয়েছে। আমার মন চাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাড়িয়ে দিবে না। চলো যাই, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনা ব্যক্ত করে রহমাতুল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাসঘাতকতার, আমানতের খেয়ানতের ঘটনা শ্রবণ করার পর বলে, ও সালাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করবে কি করবে না তা আমি বলতে পারবো না, তুমি আমার দরবার থেকে, আমার বাসা থেকে তুমি চলে যাও। মুসলমান বন্ধুগণ, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত যদিও তাকে কোনো ব্যক্তিকে অপছন্দ করে, কিন্তু আমার আপনার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে পছন্দ করেন, পৃথিবীর কোনো মাখলুক তা ঠেকাইতে পারে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই
আমার হাত থেকে রশিটা ছেড়ে দাও। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বলে, আব্বা তুমি এমন একজন পাপিষ্ঠ, এমন পাপ করেছো যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আপনার উপর নারাজ, অসন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে আর কোনোদিন ডাক দিব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আবারও মদিনার অলিগলি ছেড়ে, মদিনার শহর ছেড়ে মরুপ্রান্ত পাহাড়ের চৌর এলাকায় জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পর হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে সকলেই আমার উপর অসন্তুষ্ট। হযরতে সালাবা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন অতিবাহিত হয়ে চলে যায়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে সেজদারত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতুল আলামিনের ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করে রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি কোনো ব্যক্তির উপর নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার এমন কোনো মা নাই, বাবা নাই, রাত্রি অন্ধকার হওয়ার পর গভীর রজনীতে যদি যতই কোনো সন্তান অপরাধ করুক না কেন, ঘরের বাইরে যদি সন্তান থাকে, মা বাবা যদি রাগ করে ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, আবার কিছুক্ষণ পর যদি ওই সন্তান আসার পর মা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, তারপরেও কিন্তু ওই সমস্ত মা বাবা ওই সন্তানকে ডেকে নিয়ে বুকে ধরে নিয়ে নেয়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ আপনি তো কোটি কোটি মা বাবার চাইতে অনেক দয়ালু। রব্বুল আলামিন, প্রভু গো, রাত অন্ধকারাচ্ছন্ন অবস্থা, গভীর রজনী, সমস্ত কীট পতঙ্গ মাখলুকাত তারা সকলেই কি হয়েছে, অন্ধকার অবস্থা, সকল নিরবচ্ছিন্নতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন একজন ব্যক্তি, আমি এমন একজন গুনাহগার ব্যক্তি যাতে করে আমার সমস্ত গুনার সময়কে মাফ হয়ে যায়। রব্বুল আলামিন, আমি নবীর ওসিলা করে আল্লাহ তোমার দরবারে দোয়া করি যাতে করে আমার জীবনের সমস্ত গুনার সময়কে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কারণ বান্দা যখন আল্লাহর নিকটে শরণাপন্ন হয়, আল্লাহর নিকটে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ সমূহকে মাফ করে মাসুম বেগুনা করে নিয়ে নেয়। সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছে। বলেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রেরণ করে, ওগো নবী, পৃথিবীর সমস্ত মাখলুকাতেরকে রিজিক কে দেয়? কারণ আল্লাহ, কারণ পৃথিবীর সমস্ত মাখলুকাতের গুনাহ সমূহকে মাফ কে করেন? তো আল্লাহ। যেহেতু পৃথিবীর সমস্ত মাখলুকাতের গুনাহ সমূহ মাফ করেন একমাত্র আল্লাহ, তাহলে
আপনি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপনি নারাজ হয়েছেন, আপনি তাকে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাবাতুল আনসারীর তওবাকে কবুল করে নিয়েছেন। মুসলমান বন্ধুগণ, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়, ও আবু বকর, ওমর, আলী, দেখো দেখো আমার সাহাবী সালাবা কোথায় রয়েছে, তোমরা তাকে খুঁজে নিয়ে আসো। এইমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নিয়ে কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও সালাবাকে খোঁজার জন্য যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও যাব। পার্শ্বে বসা ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বৃদ্ধ সাহাবী, আমি একজন বয়স্ক সাহাবী, আমাকে প্রেরণ করেন। চারজন সাহাবী পাহাড়ের মরুভূমি এলাকায় জঙ্গলে চলে গিয়েছে, যে খোঁজাখুঁজি করে রাখালদেরকে জিজ্ঞাসা করে, ওগো রাখাল, তোমরা বলতে পারো নাকি সালাবা নামক কোন একজন মুসলমান, কোন একজন সাহাবী এই এলাকায় রয়েছে? তো বলতে, না, আমরা সালাবা নামক কোনো ব্যক্তিকে চিনি না। তবে রাত যখন গভীর হয়, রাত গভীর হওয়ার পর একজন ব্যক্তির কান্না আমরা শুনতে পাই, যার কান্নার আওয়াজে আমরা আশেপাশে লোক আমরা ঘুমাইতে পারি না, এত জোরে জোরে কান্না করে দীর্ঘ কয়েকদিন থেকে। তবে ওই অমুক জঙ্গলে চলে যাও, যাওয়ার পর তাকে পেতে পারো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার সাহাবী চলে গিয়েছে। রাত্রির অন্ধকার হওয়ার পর দেখে যে জঙ্গলের মধ্যে একটা গুনগুন গুনগুন আওয়াজ শ্রবণ করে, আওয়াজ শোনা যাইতেছে, প্রভু, আমি গুনাহ করেছি, আমার গুনাহ সমূহকে আপনি মাফ করে দেন। এইভাবে তার সেজদারত অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়া করে। অন্ধকারাচ্ছন্ন অবস্থা, তার নিকটে পার্শ্বে গিয়ে বলে, এ সালাবা, মাথা ওঠাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গল, গভীর অন্ধকার, কেউ কাকে দেখতে পায় না। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শ্রবণ যেই মাত্র শুনেছে, শোনার সাথে সাথে বুঝতে পেরেছে এটা আবু বকর সিদ্দিক হবে। ওগো পথিককে, তোমাদেরকে চিনতে পারি না, তবে আমি আর মন চাই তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। আমি প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ যেহেতু আবু বকর সিদ্দিক তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তাড়িয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তাড়িয়ে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাড়িয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আমার আপনার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমার জীবনের গুনাহসমূহকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই জঙ্গল থেকে মদিনাতে ফিরব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও সালাবা, মাথা উঠাও, চলো চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইমাত্র হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মারফত ওহী প্রেরণ করেছেন, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিয়েছে। চারজন সাহাবী সহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে মদিনার দিকে চলে আসে। মসজিদে নববীতে প্রবেশ করবে। ফজরের নামাজের সময় মসজিদের নববীতে প্রবেশ করার পর দেখে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইন সহ ফজরের নামাজের জন্য দণ্ডায়মান হয়েছে। অন্যান্য সাহাবা আজমাইন
সকলেই নামাজের জন্য দণ্ডায়মান, তারা সকলে নামাজের দণ্ডায়মান হয়েছেন। ঠিক যেই মাত্র মসজিদে নববীতে প্রবেশ করেছেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করার পর সাথে সাথে অজ্ঞান হয়েছে। একটা বিকট আওয়াজ দিয়ে সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। নামাজ শেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে উঠে নেই, বলে, ও আমার সাহাবারা, তোমরা পানি নিয়ে আসো। আমার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর মুখে এবং চেহারাতে পানি দাও। যেই মাত্র পানি দিয়েছে, পানি দেওয়ার কিছুক্ষণ পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ যখন কোনো বান্দার গুনাহ সময়কে মাফ করে দেয়, আল্লাহ পাক তাদেরকে মাসুম বেগুনাহ হিসেবে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর মতো তওবা করে, যাতে করে আমাদের সমস্ত গুনাহ সমূহ মাফ হয়, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা